কলকাতাতে এসে থেকে ৩টে দিন যেন একদম জলের মতন কেটে গেল। এই ৩ দিন দিদির বাড়িতে অনেক মজা হই হুল্লোড় করলাম, যেগুলো তো তোমরা আগের ব্লগে দেখেইছো। আজকে ফাইনালি হচ্ছে শনিবার, আর আজকে আমাদের ফ্লাইট ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার দিন। 9:30টার সময় ছিল আমাদের ফ্লাইট। তো দিদির বাড়ি থেকে এয়ারপোর্ট তো খুব দূরে নয়, সেজন্য আমরা 7টার সময়তেই ট্যাক্সি বলেই রেখেছিলাম। যেহেতু আমাদের সাথে অনেক লাগেজ ছিল, সেই জন্য 2টো ট্যাক্সির দরকার হতো। আর এত সকালবেলায় 2টো ট্যাক্সি সঙ্গে সঙ্গে পাওয়াটা একটু প্রবলেম হয়ে যেত বলেই আগে থেকেই বুক করে রেখেছিলাম। আর আমরা ওই 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্ট। লাগেজের সংখ্যা কিন্তু অনেক ছিল। আমাদের 3জন মিলে 6টা লাগেজ, আর তার সাথে মায়ের 2টো লাগেজ, আর তাছাড়াও ডাইপার ব্যাগ ছিল, তাছাড়াও ল্যাপটপ ব্যাগ, এই সমস্ত কিছু নিয়ে প্রায় 10টা লাগেজ। সেই জন্য যতক্ষণ না চেক ইন হচ্ছিল একটু তো টেনশন থেকেই যায়, কারণ একটা ওয়েট করারও ব্যাপার থাকে। আর এখানে চেক ইন করার সময়তে অনেকটা লম্বা লাইনও ছিল। ফাইনালি সমস্ত কিছু হয়ে গিয়েছিল, সব কিছুই ঠিকঠাকভাবেই হয়ে গেছিলো। তারপরে এই সকালবেলায় যেহেতু আমরা পৌঁছেছি, মানে প্রায় অনেক সকালেই বেরিয়েছি, তোজোকেও সকাল 6টাতেই উঠিয়েছি, সেই জন্য তোজোরও কিন্তু ব্রেকফাস্ট করে আসা হয়নি। তবে সাথে করে দিদি দিয়ে দিয়েছিল কর্নফ্লেক্সের গুঁড়ো, দুধের গুঁড়ো, যেগুলো আমি জলে গুলে একটু পরেই তোজোকে খাইয়ে দেবো। 4 মাস আগেই তোজো ব্যাঙ্গালোর থেকে কলকাতা দুর্গাপুর গিয়েছিল, সেখান থেকে রামপুরহাট গিয়েছিল। তবে এইবার যেন তোজো এই জার্নিটা একটু বেশি এনজয় করছে। আসলে যতই বয়স বাড়বে ততই জার্নিটাকে একটু বেশি এনজয় করবে, মজাটা আরও বেশি পাবে। তারপরে তোজোকে নিয়ে এসেছিলাম এই কিড কেয়ার একটা রুমে। সেখানে বসে ওকে হাত মুখগুলো ভালো করে ধুইয়ে নিলাম, ওয়াশ করিয়ে দিলাম, হ্যান্ড ওয়াশ করিয়ে দিলাম, আর তারপরে যেটা ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছিলাম সেটাও খাইয়ে দিলাম। এই সমস্ত কিছু করতে করতেই বোর্ডিংয়ের টাইমও হয়ে গেল। মার যেহেতু কালকে শরীরটা একটু খারাপ ছিল, সারাদিন সেরকম কিছুই খায়নি, পেটের একটু গন্ডগোল ছিল, সেই জন্য এখন সকাল সকাল খিদে পেয়ে গেছিলো বলে মাকে একটা ভেজ স্যান্ডউইচ খাইয়ে দিয়েছিলাম আগে, আমরা আর খাইনি। তারপর এখানে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। দেখলেই বোর্ডিংয়ে লম্বা লাইন ছিল, কিন্তু আমাদের যে সিটগুলো ছিল সেটা ছিল একদম প্লেনের সামনের দিকে, সেই জন্য আমরা যে লেগ স্পেসটা অনেকটা পেয়েছিলাম, আর বসতেও আরাম হয়েছিল। বাসে করেই যেতে হচ্ছিল, আর বাসটা 2বার প্রায় ঘুরলো এই এরিয়াটা। যে বাস চালাচ্ছিল সে ঠিকমতো প্লেনের জায়গাটা পৌঁছাতে 2বার সময় নিল, এটা প্রথমবার ফেস করলাম। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম একদম ঠিক সময়ে, বসেও গিয়েছিলাম আমাদের সিটে, হ্যান্ড লাগেজগুলো ঠিকভাবে রেখে দিয়েছিলাম। এখন অনেকটা রিল্যাক্স লাগছে, কারণ এতগুলো লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে, উজ্জ্বল আর মা দুজনে মিলেই ক্যারি করছিল, কারণ তোজোকে তো আমাকেই দেখতে হচ্ছিল। দুজনের পক্ষে একটু চাপই ছিল, তবুও সমস্ত কিছু ফাইনালি ভালোই হয়ে গেছে, কলকাতা আসা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর একটা টেনশনও কাজ করছিল সেই দিনকে, যেটা হচ্ছে শনিবার দিন যে ঘূর্ণিঝড়টা আসার কথা ছিল, তাতে ফ্লাইট ডিলে হয়ে যাওয়ার একটা ভয় থাকে, বা ফ্লাইট টার্বুলেন্সে পড়ার ভয় থাকে। কিন্তু আমাদের কিন্তু সেই সমস্ত প্রবলেমে পড়তে হয়নি। শনিবার দিন সেই ঘূর্ণিঝড় আসেইনি আমাদের এখানে। আর তারপরে দেখো তোজো এখানে জানলার ধারে সুন্দর সিটে বসে পড়েছিল, আর তারপরে সঠিক সময় একদম টেক অফ করে গিয়েছিল আমাদের ফ্লাইট। আর জানলার ধারে বসে তোজো দেখতে দেখতে কিন্তু একদম সুন্দর চলে এসেছিল। ওর ভীষণ ইন্টারেস্ট ছিল যে ও এখান থেকে দেখবে স্কাই ক্লাউড, আগেরবার দেখেছিল সেটা ওর মনে ছিল, তো সেটা নিয়েও এক্সাইটেড ছিল কখন ও স্কাই ক্লাউড এই সমস্ত কিছু দেখবে। টিকিটের সাথেই আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। মা তো ব্রেকফাস্ট করেছিল এয়ারপোর্টে, কিন্তু আমরা করিনি, তো আমাদের জন্য ননভেজ স্যান্ডউইচ অর্ডার করা ছিল, আর তার সাথে জুস বা কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো কিছু নেওয়ার ছিল। তো আমি এখানে একটা জুস নিয়ে নিয়েছিলাম, অরেঞ্জ জুস। ফ্লাইট একদম ঠিক টাইমে ল্যান্ডেও করে গিয়েছিলো, একদম 12টার সময়তেই আমাদের টাইম ছিল, 12টার কাছেই। তো তখনই ফ্লাইটটা একদম ঠিক টাইমে ল্যান্ডিং হয়ে গেছিলো। কোনো রকম টার্বুলেন্সে পড়া বা ওয়েদার খারাপ কোনো রকম ফেস আমাদের করতে হয়নি, সুন্দরভাবেই জার্নিটা স্মুথলি হয়ে গিয়েছিল। আর তারপরে হচ্ছে এখানে আমরা তোজোর জন্য খাবারও নিয়ে নিয়েছিলাম। দিদি বানিয়ে দিয়েছিল হচ্ছে খিচুড়ি। যেহেতু আমরা 12টার সময় পৌঁছাবো, তারপরে লাগেজগুলো নিয়ে সমস্ত কিছু করতে করতে 1টা তো বেজেই যাবে, আর আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের অ্যাপার্টমেন্টটা যেতে 2 ঘন্টা সময় তো লেগেই যায়। সেই জন্য আমরা ওখানে গিয়ে লাঞ্চ করলেও তোজোর লাঞ্চটা আমি এয়ারপোর্টেই করিয়ে নেবো ভেবেছিলাম, কারণ এতগুলো লাগেজ আছে, এতগুলো লাগেজ কালেক্ট করতে যে সময়টা লাগবে সেই সময় আমি তোজোকে লাঞ্চটা করিয়ে দেবো। আর মা আর উজ্জ্বল মিলেই সমস্ত লাগেজ কালেক্ট করেছিল। আসার সময় যখন আমরা ল্যান্ডিংয়ের সময় আর কি, ব্যাঙ্গালোরে কিন্তু আমাদেরকে আর বাসে করে যেতে হয়নি, এই যে এইটাই লাগিয়ে দেওয়া হচ্ছে দরজার সাথে, এটাতে করে সুন্দর হেঁটে হেঁটে আমরা একবারে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টের মধ্যে।
ব্যাঙ্গালোরের ওয়েদার নিয়ে তো কোনো কথাই হবে না, যদিও ওয়েদার এখন অনেকটাই ডিফারেন্স হয়েছে। আগে হয়তো ওয়েদারটা আরোই ভালো থাকতো, রোজই বৃষ্টি হতো, সেইগুলো এখন হচ্ছে না। তবে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের তুলনায় বা অন্যান্য স্টেটের তুলনায় তো অনেক ওয়েদার ভালো ছিল। যখন আমরা ল্যান্ড করলাম তখন ওয়েদার দেখা ছিল 27 ডিগ্রি, আর দুপুরবেলায় এই ওয়েদারটা কিন্তু বেশ প্লেজেন্টই ছিল। আর দূর থেকে দেখো কি সুন্দর পাহাড় দেখা যায় এয়ারপোর্ট থেকে, তোজো সেটাই দেখছিল। আর এই এয়ারপোর্টটাকে আরও সুন্দর সাজিয়েছে। আমরা যখন 4 মাস আগেও এসেছিলাম এয়ারপোর্টে, তখনও কিন্তু এতটা সুন্দর সাজানো ছিল না। টার্মিনাল 2টা তো এর থেকেও অনেক সুন্দর সাজানো, যেটা আমি আগের বার যখন এসেছিলাম, আগের বছর যখন এলাম রামপুরহাট থেকে ব্যাঙ্গালোর, তখন টার্মিনাল 2তে আমাদের ফ্লাইট এসেছিল, তখনই দেখেছিলাম ভীষণ সুন্দর সাজানো ছিল। এরপর আমাদের ব্যাগ কালেক্ট করা হয়ে গেছে, তোজোকে খাইয়েও নিয়েছি, তাহলে আর চিন্তাটা কম থাকে, কারণ তোজোর খিদে পেলে তোজো একদমই থাকতে পারে না, সব বাচ্চাই তাই। তারপরে আমাদের গাড়ি বলাই ছিল, এই জন্য আমরা পিক আপ পয়েন্টে চলে এসেছিলাম। আর বড় গাড়ি উজ্জ্বল বলে রেখেছিল, কারণ এত লাগেজ না হলে ভরতে অসুবিধা হতো, আর দুটো গাড়ি করা তো পসিবল নয়। এমনিতেও এয়ারপোর্ট থেকে আমাদের অ্যাপার্টমেন্ট যেতে ভাড়া তো প্রচুর নেয়, তো সেখানে দুটো গাড়ি বলার কোনো প্রশ্নই নেই, সেই জন্য একটাই বড় গাড়ি বলে দিয়েছিল। আর এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের এখান থেকে সময় লাগবে 2 ঘন্টা মতন। সেখানে বাড়ি পৌঁছে তো এক বিভীষিকা কাণ্ড, অনেক ধুলো, সেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, যেগুলো আমি আর ব্লগ করার সময় পাইনি তাড়াহুড়োর মধ্যে, বুঝতেই পারছো বাচ্চা নিয়ে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্যাঙ্গালোরের এরপরে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে আরও অনেক ভালো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা।